আসসালামু আলাইকুম দর্শক, আজকে ঘরে একদম স্বাস্থ্যকর উপায়ে চিকেন নাগেটসের একটা সহজ রেসিপি তৈরি করব। চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব হাড় ছাড়া মুরগির মাংস। আমি 1.5 কাপের মতো মুরগির মাংস এখানে ব্যবহার করেছি, আর 1.5 কাপ মুরগির মাংসের জন্য আমি মোটা সাইজের 3 পিস ব্রেড ব্যবহার করেছি। চিকেনের পরিমাণ বাড়িয়ে নিলে ব্রেডটা একটু বাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যবহার করব 1 টেবিল চামচ লেবুর রস, ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ, সাথে আরও কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। আমি একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। সাথে আমি এখানে আরও ব্যবহার করেছি স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেলও ব্যবহার করেছি। তবে তেলের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরকম একটা মিহি ডো তৈরি হয়েছে চিকেনের। এটা কিন্তু না বেশি শক্ত না বেশি নরম। এখন আমি চিকেন নাগেটস তৈরি করার জন্য বাকি উপকরণগুলো প্রিপেয়ার করে নিব। আমি এখানে ব্যবহার করেছি 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। হাত দিয়ে একটু নির্দিষ্ট পরিমাণে চিকেনের ডো নিয়ে হাত দিয়ে একটু শেপ দিয়ে প্রথমে আমি ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। আমি ডাবল কোট করে নিচ্ছি। একইভাবে আরও একটি চিকেন নাগেটস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চিকেন নাগেটস কিন্তু অনেকে গোল করেও তৈরি করে থাকে, আবার অনেকে স্কোয়ার শেপেও তৈরি করে থাকে। যে যেমন শেপে তৈরি করতে চান ওইভাবেই তৈরি করে নেওয়া যাবে। তো একইভাবে আমি সবগুলো চিকেনের টো দিয়ে আমি নাগেটস তৈরি করে নেব। দেখুন আমার কতগুলো নাগেটস তৈরি হয়েছে। এই পর্যায়ে এই নাগেটসগুলো কিন্তু ফ্রোজেন করে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে রাখা যায়। নাগেটসগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। একটু গরম করে নিতে হবে। একদম ঠান্ডা তেলে কিন্তু নাগেটসগুলো দেওয়া যাবে না। আমার তেলটা কিন্তু ভালো করে গরম হয়নি, আমি তার আগে নাগেটসগুলো দিয়ে দিয়েছি। তবে একটু গরম করে তারপরে নাগেটসগুলো এই তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এই চিকেন নাগেটসগুলো ভাজার সময় আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে চুলার আঁচটা অতিরিক্ত না হয়। যাতে অতিরিক্ত আছে এই নাগেটসগুলো ভাজলে ভেতর থেকে কিন্তু নাগেটসগুলো ভালো করে কুক হবে না। যেহেতু আমি কাঁচা মুরগির মাংস এখানে ব্যবহার করেছি, তাই এটা কিন্তু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে। একদম উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে নাগেটসগুলোকে ভেজে নিতে হবে। এই নাগেটসগুলো খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এটি ঘরে তৈরি করা হয়েছে। নাগেটসগুলো যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি, আর দেখুন কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন জাস্ট গরম গরম সসের সাথে পরিবেশন